হোয়াটসঅ্যাপ গাইস, আজ সকাল সকাল উঠেছি আর উঠে এখানে এইগুলো পাতলাম, ঠিক আছে, দুরমুজ করলাম। আর দুরমুজ করতে করতে এই দুরমুজের এটা ভেঙে গেছে, ঠিক আছে। তো এখন বাবা লাগানোর জন্য ওই যে বাঁশ বাগানে দেখতে পাচ্ছ, বাঁশ বাগান, ওই বাঁশ বাগানে গেছে লাঠি নিয়ে আসতে, যাতে ওটা নতুন করে লাগানো যায়। আর বাবা এদিকে হচ্ছে এই গর্তটা খুঁড়ে ফেলেছে, মোটামুটি অনেকটা খুঁড়েছে, ঠিক আছে, এই গর্তটা। আর ওদিকে একটা সূচো দেখা যাচ্ছে, ওই যে সূচো দেখা যাচ্ছে, নড়ছে, ঠিক আছে। ওই ছুঁচোটা কালকে রাত্রেবেলা এই গর্তটায় পড়েছিল, ওই মুখটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওটা আবার ঘুরতে ঘুরতে কোথা থেকে কোথায় চলে এসেছে আমি বলতে পারছি না। ফেলানো হয়েছিল ওই দিকে, ফেলা হয়েছিল, ঠিক আছে। ওদিক থেকে আবার ঘুরতে ঘুরতে ওই দিকে চলে গেছে, জানি না কি করে, ঠিক আছে। আর এদিকে আমাদের মুড়িগুলো ওদিকে শুয়ে আছে, ঠিক আছে। এই যে দেখছে, তাকিয়ে তাকিয়ে টুকুর টুকুর করে দেখছে। তো এখন এর মতন একটুখানি একটু কাজ বাজ করি, আবার পরে তোমার সাথে দেখা হবে, ঠিক আছে। তো এটা তো তরমুজটা করার মেন কারণ ছিল যে মাটি চেপে যেতে পারে বা বসে যেতে পারে যখন কলমটা তোলা হবে, তাই আমি একটু দুরমুজ করছিলাম নিচে ইট পেতে নিয়ে। তো আর দুরমুজ করতে করতে যে এতটা হাঁপিয়ে যাবো আমি নিজেও বুঝতে পারিনি, মানে অনেকটাই কষ্ট হচ্ছে ধারণার বাইরে। তো তাই আমি দুরমুজটা যতটা পারছি আস্তে আস্তে গায়ের জোরে পিটাচ্ছি, আর পিটাতে পিটাতে এদিকে শরীরটাও ব্যথা করছে, কিন্তু পিটাতে হবে এটুকুনি আমি তো জানি, তাই পিটাতে হচ্ছে। আর দুরমুজটা পেটালে অনেকটাই ভালো জানি, কারণ তাহলে পরবর্তীকালে গিয়ে কলমটা বসতে কোনো অসুবিধা হবে না, মানে কলমটা কেটে কোনো পড়বে না, তাই কলমটা এরকম ভাবে করা, ঠিক আছে। তো আবার তোমার সাথে দেখা হবে পরের ভিডিওতে। তো এখনের মতন এটুকখানি, সো টাটা গাইস। এখন আমি ডাব গাছে উঠেছিলাম, তো ডাব গাছটা এখন নেমে গেছি। আর ডাব গাছে ওঠার এই পরিণাম, এই যে বুকে লেগেছে, হাতে লেগেছে। আর যে বিকিটা ডাব খাচ্ছে, ডাব খাবো, দাঁড়িয়ে আছে, দুখানা ডাব পেরেছি। চুরি করেছে ডাব আজ? না, চুরি করিনি, ডাব পেরেছি সত্যি, ঠিক আছে। তো পরে দেখা হচ্ছে আবার তোমার সাথে। সো গাইস, এখন আমি হাঁটতে হাঁটতে মাঠের দিকে একদম পুরো যেখানে বসবো সেখানে চলে এসেছি। আর এই হচ্ছে মাঠ, ঠিক আছে। আর যে সর্ষে গাছগুলো ছিল সেই সর্ষে গাছগুলোতে এখন সর্ষে ফুল উঠে গেছে, আর সর্ষে ফুল উঠে এখন সর্ষে হয়েছে গাছগুলোতে, ঠিক আছে। আর আমি ওই জায়গাটা গিয়ে বসবো, ওই যে ওই জায়গাটা গিয়ে বসবো, ঠিক আছে। আর এখনো টিম আর আসেনি, আর ওরা আসলে এখন ভিডিও এডিট হবে। আর আমি এখন মাঠের দিকে যাই, ঠিক আছে। মাঠের দিকে গিয়ে বসবো ওখানে, ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা। তো আর আসুক, তারপরে তোমাকে দেখাবো যে ওরা আসছে। আর ওরা আসার পরে ভিডিও এডিটিং হবে, তারপরে রাতে যা করব না করব সব দেখাবো। আর আজকের ওয়েদারটা এরকম, মাঠে পুরো, ঠিক আছে। তো এখন মতন একটুখানি, তোমার সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে। এদিকে এখন আসছে টিম আরএসআর এর মেম্বার, আর এই হচ্ছে আরএসআর এর মেম্বাররা। হ্যালো গাইস, কি খবর তোমাদের? ও বলছে কি খবর তোমাদের, ঠিক আছে। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন এটা অ্যান্সার দেবে, এখন অ্যান্সার তো দিতে পারবে না, কারণ এখন ভিডিওটা পোস্টই হয়নি, ঠিক আছে। কি ভিডিও রে ভাই? এখন আমরা এসছি, এখন ভিডিও এডিট হবে, এডিট হওয়ার পরে আজকে 6টার সময় ভিডিও পোস্ট হবে। হোয়াটসঅ্যাপ গাইস, হোয়াটসঅ্যাপ ফ্যান ব্রো, জানিস ভাই নাকি? হ্যাঁ দানিশ ভাই 2019-এ গেছে গিয়ে, ঠিক আছে, আমাদের তোকে ছেড়ে। তো এখন গাইস তোমরা আলাদা কি দেখতে পাচ্ছ? দানিশের নতুন করতে চায়। আর আমাদের গাইস আলাদা কি দেখতে পাচ্ছ?
আলাদা কিছুই না। কি হয়েছে কি, ওর দাড়ি গোপটা কেটেছে, ঠিক আছে। মানে দাড়ি গোপটা কাটার কারণ হচ্ছে ওকে লাগছে পুরো একদম কেমন লাগছে বলো তো, ভামবিড়াল টাইপের। মানে আছে না ভামবিড়ালদের মুখে দাড়ি যেমনটা হয় সেরকম টাইপের। চোর না ওই যে, মানে বলতে যাচ্ছি না, পার্টি আনতে যাচ্ছি না, ঠিক আছে, পার্টির কথা বাদ দিয়ে দাও। আপাতত পার্টির কথা বাদ দাও, কিন্তু ভামবিড়াল মতন লাগছে এটুকুনি আমি বলতে পারি, ঠিক আছে। তো এখনের মতন একটুখানি, ঠিক আছে। আর না, ওয়েদারটা দেখো তোমরা। আমার কথা হচ্ছে গাইস, এই যে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হলো এটা কি, কোনটা? এই হাতে কি হয়েছে? এটা তোমরা দেখতে পারবে, এটা তোমরা দেখতে পারবে আমার গর্ত করার সময় লেগেছে। আমার ভিডিওতে, ঠিক আছে। যখন আমি ভিডিওটা পোস্ট করবো তখন দেখতে পারবে আমি কি করেছিলাম, হাতে কিসের জন্য, মানে এটা হয়েছে, এটা হয়েছে। তারপর বুকেও দেখিয়েছিলাম তোমাদেরকে। মানে বোঝা গেল ও এইটাও কাজ করতে করতে লেগেছে। কাজ করতে করতে না, তোমরা দেখতে পারবে, ডাব গাছে উঠেছিলাম ওর জন্য, ঠিক আছে। ডাব গাছে উঠেছিলাম বলে আমার সব থেকে বড় আপডেট, কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে আর ইন্ডিয়া ওয়ান সাইডেড ম্যাচ জিতে গেছে। সেটা আমরা সবাই জানতাম জিতবে, কারণ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের তুলনা করা মানে আকাশের সাথে বাদলের তুলনা করা, যেটা করাটা আমাদের একদমই বেকার লাগে। তারা তুলনা করছিস না তো একটা হাইপ থাকে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, একটা হাইপ, সেই হাইপটা কালকে দেখে পুরো মনে হলো যে ওই হাইপটা আর সবার মধ্যে থাকবে না, আর কারণ সবাই জেনেই গেছে যখন ইন্ডিয়া পাকিস্তানের এখন ম্যাচ হবে ওয়ান সাইডেড ম্যাচ। तो ये आ गया रे। ये आ गया रेंज में, गया भी रेंज से बाहर, ঠিক है। তো যাই হোক, আমরা প্রাউড ফিল করি মাঝে মাঝে ইন্ডিয়ান ক্রিকেটটাকে দেখে যে হ্যাঁ আমরা ইন্ডিয়ান। অনেক দেশভক্তি হয়ে গেল, এবার ভিডিও ভক্তি হবে, কারণ আমার ভিডিও এডিট করতে হবে, এখন বসতে হবে, এডিট করব আমরা। তো এডিট করে নি। তুই কিছু বলবি ভাই? না, এখন আর কাটটা কিছু বলার নেই, তুই ভিডিও বন্ধ কর। কেউ কিছু বলবে না, তাহলে আমি এখন টাটা দিই, টাটা। তো গাইস, আমাদের ভিডিও এডিট এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপাতত আমরা ফ্রি। এইবার তো তোমাদের দেখাচ্ছি যে একজন কি করছে। আমি এই এখানে আগুন ধরাচ্ছি। ছোটবেলা তোমরা দেখেছো না, যে হচ্ছে এই ধানের গোড়া কেটে নিয়ে সেই ওগুলো দিয়ে বাড়িতে নিয়ে রান্না করে। তো আমি সেটাই ধানের গোড়াগুলো তুলেছি জমি থেকে, এই জমিগুলো দেখা, এই জমিগুলো থেকে তুলেছি। আমাদের সেই আগের এই লোকেশনটাতেই এসেছি, যেহেতু Guys, আমাদের আজকে জমি ভিডিও থেকে এডিট তুলে ছিল। নিয়ে আগুন এই টাইমে কিন্তু গরম পড়ে যায় অ্যাকচুয়ালি, কিন্তু মানে এখনো কি করবে, এখনো ঠান্ডা রয়ে গেছে। ঠান্ডা রয়েছে কেন ঠান্ডা রয়েছে, তার মানে কি এইবার গরমটা একটু বেশি পড়বে? হয়তো। কথাটা হচ্ছে যে কোনো বছর এরকম ঠান্ডা পড়ে না, কিন্তু এই বছর পড়েছে। হয়তো নতুন মানে কিছু একটা দেখেছে এই বছরের মধ্যে ওয়েদারটা, তাই পড়েছে। ধরো এরকম এইবার এরকম ঠান্ডা পড়লো, তো এরপরে গরম যেরকম পড়ছে, মানে ধরো সবার বাড়িতে এসি লাগাতে। সুরাজ, এসি কিনবি তো? না। হ্যাঁ, না, আমার এসি দরকার লাগে না, আমার এসি দরকার প্রয়োজন পড়ে না। গ্রামের মানুষ ভাই, একটা কথা বলি, এই যে এই যে মুখটা ঘোরা, হ্যাঁ, কার দিকে ঘোরাবো? এই যে ক্যামেরাম্যান করছে রুদ্র, তোমরা একটু ওকে হাতটা ঠিক করতে বলো, ঠিক আছে। হাতটা দেখা ঠিকভাবে ফোনটা এমন এমন ও যখন ব্যাগ যাচ্ছে না গাইস, তখন এরকম করে ব্যাগ যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে গাইস, এই ঠিক যে আছে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি একটু সোজা হয়ে যায়, তার বেঁকা আছে ক্যামেরাটা, কিন্তু সোজা তাও এই যে। মনে হয়। হ্যাঁ, ধোয়া আইবি গন্ধ, ঠিক আছে। তো গাইস, আপাতত এতটাই। এরপরে আমরা এই জায়গাটা থেকে এখন বেরোবো আস্তে আস্তে, তারপরে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। তো আপাতত এখনের জন্য টাটা। তো গাইস, আমি টুপিটা খুলে নিলাম, টুপিটা খুলে আবার উল্টো করে পরে নিলাম। তো এখন পড়ার কারণটা হচ্ছে যে আমরা এখন বেরাবো, ঠিক আছে। আর এখান থেকে এখন বেরিয়ে যাবো, এই যে পুরো মাঠ, এই মাঠের এখান থেকে বেরিয়ে যাবো। ওরা দুজন আছে, ঠিক আছে। ওরা দিয়েছি তো এটা। ক্যাপশন ভাবছে, মানে ক্যাপশন হবে ইনস্টাগ্রামে যে ভিডিও এডিট হলো, সেটা কি ক্যাপশন হবে সেটা ভাবছে। কিসের রে এটা? তো এখন আমরা এখান থেকে বেরাবো, ঠিক আছে, যে যার বাড়ির দিকে যাব। তো আর এখন আমি একটু যাবো আমার একটু বন্ধুদের বাড়িতে, ঠিক আছে, একটু খাওয়া দাওয়া আছে, ঠিক আছে, খেতে যাবো। আর কি বলবো, ওদের কাছে শুনে নি। তোরা কিছু বলবি? রিজু কিছু বলবে, রুদ্র কিছু বলবে না, টাটা দিয়ে দিল। রুদ্র কিছু বলবে না, রিজু তুমি কিছু বলতে চাও? আজা মেরি গাড়ি মে बैठ जा, আজা মেরি গাড়ি মে बैठ जा। এ ভাই, দাঁড়া এক সেকেন্ড। তো এখন আমরা এখান থেকে বেরাই, পিছিয়েছে। তো তোমার সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে। তো টাটা। তো গাইস, এই যে বাংলার জন্মদিন আজকে, বাংলাদেশ চলে গেছে কালকে, তো জন্মদিন উপলক্ষে খাওয়াচ্ছে, ঠিক আছে। এটা চিকেন রোল, ঠিক আছে। দাঁড়া, আমি বলবি না কিন্তু, কেউ বলি যাও, ঠিক আছে।
আর এই যে সবাই রোল খাচ্ছে, আমিও রোল খাবো এখন, ঠিক আছে। রোলটা চলে এসেছে, অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওর এখনো চাউমিনটা আসেনি, ঠিক আছে। ও চাউমিনের জন্য বসে আছে, চাউমিনটা দেখা যাক কখন আসে, ঠিক আছে। চাউমিনটা যখন আসবে তারপরে ও খাওয়া শুরু করবে। তো আমি এখন খেয়ে নিই, কারণ আমার মুখ দিয়ে লালা পড়ছে, মানে জল পড়ছে, ঠিক আছে। কল দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস, আজকে আমি খেলছি না, ঠিক আছে, একটু কাজে ব্যস্ত ছিলাম তাই। আর এদিকে ওরা ম্যাচ খেলছে আজকে, লাড্ডুবাজির ম্যাচ। দু টিমের খুব সুন্দর খেলা হচ্ছে, আর আমি খেলা দেখছি, ঠিক আছে। কারণ রাত হয়েছিল অনেক, তাই আর খেলার ইচ্ছা হচ্ছিল না আমার। তো গাইস, আজকে তো আমি আর র্যাকেট খেলতে পারিনি, ঠিক আছে, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম তাই। তো এখন আমি রোজকারের মতন সাইকেল নিয়ে, মানে বাবার সাইকেল নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। তো আজকে খুব কাজে ব্যস্ত ছিলাম তাই র্যাকেট খেলতে পারিনি, আর একটা বন্ধুর জন্মদিন অ্যাটেন্ড করতে পারিনি, অনেক কিছু। তো এখন 10:45 থেকে 47 বাজে। তো আমি এখন বাড়িতে যাচ্ছি, ঠিক আছে, সাইকেলে করে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আজকে হচ্ছে ভিডিওটা এখনো পোস্ট হয়নি, তো ভিডিওটা পোস্ট হবে কিছুক্ষণ পরে। আর পোস্ট হওয়ার পরে আমি ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে পোস্ট করবো, পোস্ট করে তারপরে ঘুমাবো। তো আজকের ভিডিও এডিট করবো, এডিট করে তারপরে ঘুমাবো, তার আগে তো ঘুমাতে পারবো না, ঠিক আছে। আর হচ্ছে আমার লং ভিডিও, শর্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ। আর হচ্ছে যে গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড টাটা।